যাই হোক, ওকে, এখন ঈশার মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে, আমরা এখন কঠিন গল্প সল্প করব। ভাল লাগে না আমার এত কিছু আর, শরীরটা ভালো না হলে কিছুই ভালো লাগে না। জি স্যার, স্যার আপনি এক কাজ করেন, শুধু এক ঝলক মানে কোশ্চেনটা বের করেন তাইলে হবে। হুম, ঠিক আছে, আমি কোশ্চেন বের করতেছি যেহেতু। আগে স্যার স্ক্রিনটা অন করেন। আচ্ছা ঠিক আছে, পুরো স্ক্রিনই তোমার জন্য সাবিক, দেখাচ্ছি জি আমি স্যার। সব কোশ্চেন, টেনশন নিও না। এই যে স্যার আপনার গুগল ড্রাইভে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার নিচে মিট করছেন। কোশ্চেন তো এখানে রাখি নাই। ওই কোশ্চেন কই? স্যার, শুরুতে দেখছিলাম, এর তাই তো, মনে হয় স্যার। এখানে তো নাই। প্রথমে এই যে সার্কিট মিড দিস। কোশ্চেন, এটা পারবো তো না? মানে 15 ব্যাচের। হ্যাঁ হ্যাঁ, তো তুমি তো বলছো কোশ্চেন ওপেন করতে, আমি কোশ্চেন ওপেন করছি, আমি কি তোমার কথা ফেলাতে পারবো? বলো। মিস মিসকমিউনিকেশন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। এই শুধু সীমিত সময়ের জন্য, আমার কিছু করার নাই। হ্যাঁ আমি দেখাইছি, কিন্তু আমি তোমার কথা রাখছি। জি স্যার। ওকে, আচ্ছা। একটা গোল কম দেবো না স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, তাহলে আমি এখন কি দেখাবো তোমাদেরকে? আমি যা দেখাবো তোমরা তো এখনো দেখতে পারতেছো না, তাই না? তাহলে স্টপ শেয়ার দিয়ে, 22 জন সাজিত তো পানিশমেন্ট হওয়া উচিত, এখনো সবাই আসে নাই। শেয়ার স্ক্রিন, আইপ্যাড, ঠিক আছে। আমার মানে ভাজা পোড়া খাওয়া বন্ধ, তেল মশলা খাওয়া বন্ধ, কি একটা মানে বিতিক একটা মানে, যাই খায় পেটের মধ্যে মোচড় দেয়। ঠিক আছে, মানে খুব বাজে অবস্থা। এখন দেখি 7 দিন, আহ, তোমার কি বলে এটাকে, অন টেস্টে আছি। 7 দিন পরে না এলে আবার এন্ডোস্কোপি করো। এন্ডোস্কোপি তো খুব কষ্টের, মুখের মধ্যে পাইপ ঢুকায় আবার ক্যামেরা ঢুকায়, বুঝো? মুখের ভিতরে। হ্যাঁ, মুখের মধ্যে। তো এই আর কি, জানি না কে বদনজর দিছে নাকি ছু মন্ত ছু ইয়ে কুত্তার গু নাকি কি করছে, আল্লাহ জানে, আমি জানি না আসলে। সামথিং ইজ অ্যাবনর্মাল, যতই মজা করি যাই করি, সামথিং ইজ অ্যাবনর্মাল। মানে একটা মানে নন স্টপ অসুখ লেগেই আছে একটার পর একটা। জানি না, আল্লাহর পরীক্ষা হইতে পারে, বাট খুবই কষ্ট লাগে আর কি। এই 16 ব্যাচের ক্লাস নেওয়ার পর থেকে আরো বেশি আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? বাবারে, কে কথা বলতেছো বাসায়? একটু চুপ করো। ও বাবা, চুপ হয়ে গেছে স্যার। একটা প্রবলেম বের করছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে একটু সার্কিটটা দেখাই দিই, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করে একটু দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, সো এটা একটা বেসিক এক্সাম্পল, হ্যাঁ, নোড অ্যানালাইসিস। আমি তোমাদের বলছিলাম যে পরীক্ষায় নোডাল অ্যানালাইসিস দিব। তো নোডাল অ্যানালাইসিস যে দিব, আসলে নোড অ্যানালাইসিস কিভাবে করতে হয় না কি, এটা তো জানতে হবে, তাই না? নোড অ্যানালাইসিস কি, বেসিকলি তোমরা আসলে নোট টোট সম্পর্কে অলরেডি জেনে ফেলছো। হ্যাঁ, আমার কাজটা হলো গিয়ে এই জানা নোটটাকে কিভাবে অ্যানালাইসিস করব, তাই না? এটা তো আমি বলছিলাম তোমাদেরকে, জি স্যার। রাইট? আচ্ছা, এখানে একটা বেসিক এক্সাম্পল আছে।
তুমি বলতো স্যার এটা কেন দেখাচ্ছেন, আমি এই জন্য দেখাচ্ছি এটা খুবই সফিস্টিকেটেড, খুবই ইজিয়ার ওয়ান, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি এটাকে পিডিএফ অ্যাড করে দিচ্ছি, টেনশন নাই। হ্যাঁ, এটাকে কপি করে করে কাট করে করে প্রত্যেকটা বার আমি একে সামনে আনবো। হুম, আচ্ছা। আচ্ছা, একটু দেখো তো সার্কিটটা, তুমি একটু আমার সাথে সাথে এঁকে ফেলো যে এখানে সার্কিটটা কি হয়েছে। দেখো, আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি এটার। আমি আমার ডিসপ্লে স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হুম, হুম। দেখা যাচ্ছে না এখন? আমি দেখবো জি আইটেম স্যার। দেখা। ওকে। হ্যাঁ, ওকে। এখন দেখো। সো, আরে ভাই তুই তুই প্রথমে শুরু করছিস কেমন লাগে, সোজা হ। ও মা। হ্যাঁ, দেখো কি হয়েছে। আচ্ছা, প্রথমত আমাকে যে সার্কিটটা দেওয়া হয়েছে, এখানে হলো গিয়ে বলছে যে আমার এই পার্টিকুলার সার্কিটের একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করতে। হ্যাঁ, মানে আমাকে নোডগুলো বের করতে হবে, এবং এরপরে হলো কি একটা একটা করে অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমার এই সার্কিটের ভোল্টেজ কত, কারেন্ট কত, হাবিজাবি ডিটেলস বের করতে হবে আর কি। বুঝতে পারছো? এই দেখো ছোট করে ফেলছে। দেখো, ওকে, বের করতে হবে। এটা বের করতে পারবো না? আচ্ছা, একটু তাকাও তো ভালো করে, একটু নজর দিই। সো বেসিকলি আমার এই সার্কিটের মধ্যে কয়টা নোড হবে বলো তো? একটু মনোযোগ দিয়ে দেখো তো কয়টা নোড হবে। আসো, সলভ করা শুরু করি। এটা একটা নোড হতে পারে, এই জায়গাটা বক্স করে দিব। এটা নোড হতে পারে, এটা একটা নোড হতে পারে, তাই না? তিনটা নোড, জি স্যার। রাইট? আচ্ছা, আর এটা কি একটা নোড না? জি স্যার। আচ্ছা, এটা একটা গ্রাউন্ড নোড, কারণ এই মাইনাসটা এখানে, এই মাইনাসটা এখানে। এতদিন তো এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাই না, যে আসলে কিভাবে কাজ করতেছে? ক্লিয়ার কি হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি কেউ না বুঝে প্রশ্ন করো, আর যদি কেউ আরো না বুঝে তাহলে আবার প্রশ্ন করো, যে তারপর না বুঝে তাহলে আর প্রশ্ন করো না। হ্যাঁ। তো দেখো খেয়াল করে, আমার প্রত্যেকটা সময় আমি যেই সার্কিটই পাবো, যে অবস্থায় যে কোনো মূল্যে যেই সার্কিটই পাবো না কেন, আমার কাজ হবে এভাবে করে ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা বের করা। হ্যাঁ, আমাদের ইন্ডিভিজুয়ালি বের করা যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। ফাইন। তো এইখানে একটু তাকায় দেখো তো আমার কয়টা নোট বের হয়েছে আমার টোটাল। চারটা। কয়টা? চারটা। একটা, ভেরি গুড। আচ্ছা, তো যে কোনো সার্কিটের একটু মনোযোগ দাও। যে কোনো সার্কিটের নিয়ম হলো গিয়ে আমাদের ফার্স্ট স্টেপ, নাম্বার ওয়ান, ফাইন্ড আউট অল দ্য নোটস। কি করতে হবে? এমন বলতে পারো স্যার এগুলো কেন লিখতেছেন? হ্যাঁ, এগুলোও পরীক্ষায় আসবে, যে কিভাবে নোড অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মেশ অ্যানালাইসিস করতে হয়। ওকে, সো ফার্স্ট অফ অল আওয়ার ফার্স্ট টাস্ক ইজ টু ফাইন্ড আউট অল দ্য নোটস into an internal network, or into what? A closed DC circuit. ঠিক আছে? আচ্ছা, তো ফাইন্ড আউট অল দ্য নোটস। এখন নোটস ফাইন্ড করে কি করব? মার্ক করব না? হ্যাঁ, এরপর কি করতে হয়? নোমেনক্লেচার করতে হয় না? নামকরণ করতে হয় না? বা কি করতে হয়, পার্টিকুলারে নেমিং করতে হয় না? দুই জি নাম্বার স্যার। স্টেপ হলো গিয়ে নেমিং অর, হ্যাঁ, নেমিং অর নাম্বারিং, তোমরা যেটা বলো আর কি, মেনলি নেমিংই করে আর কি, অল দ্য নোটস। আচ্ছা, আসো নাম্বারিং বা নেম করি। তো এটাকে এ দি, এটাকে বি দি, এটাকে সি দি, আর এটা কি দিব? জিরো ইজ ইকুয়াল টু জিরো, ভিসিসি ইজ ইকুয়াল টু কি? গ্রাউন্ড। বুঝা গেছে? মানে ও তো 0 ভোল্ট, তার মানে কি গ্রাউন্ডের সমান না? এটা বুঝে নাই কে বলো? এই পর্যন্ত এতটুকু বুঝে নাই কে? কাইন্ডলি একটু বলো। সবাই বুঝতে পারছে? সাজিদ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা, ভেরি গুড। সাজিদ বলো তো, 4 নাম্বার যে নোটটা ওটা কত ভোল্ট? 0 স্যার। ভেরি গুড। সি নোটের ভোল্টেজ কত?
20 ভোল্ট স্যার। 20 ভোল্ট। এই ঈশা, এই নোডে ভোল্টেজ কত? ঈশা, এই নোডের ভোল্টেজ কত? হুম, ঘুমায় গেছে। না দেখছো? স্যার, কত? তা আমার জিজ্ঞেস করে, কত বড় সাহস! হ্যাঁ, আমি বলছি এই নোডের ভোল্টেজ কত? 0 স্যার। 0? কি মনে করে বলো তো? আচ্ছা, আমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স আঁকি, আমি যদি বলি এটা 10 ভোল্ট, এইসব বলো তো এখানে আমি কত ভোল্ট ভোল্টেজ পাবো এই জায়গাটার মধ্যে? 10 ভোল্ট স্যার। 10 ভোল্ট। একটু উপরে তাকাও তো আবার, এই ভোল্ট এই নোডটা কার সাথে আছে, কিভাবে কানেক্টেড আছে দেখো তো একটু। স্যার 10 হবে। 10 ভোল্ট। এত কেন লাগলো ঈশা? সরি স্যার। আচ্ছা, মনোযোগ দাও, হ্যাঁ মনোযোগ নাই তোমার, কি বলে। মানে স্যার, দুইটা পয়েন্ট লিখতেছিলাম এর জন্য স্যার। ওকে, হ্যাঁ মনোযোগ দাও। ঠিক আছে, তা এখন বি নোডের ভোল্টেজ কত এটা কে বলতে পারবে? দেখি, বি নোডের ভোল্টেজ কত কে বলতে পারবে? না স্যার। কেউ পারবে না? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আলটিমেটলি কি বের করতে হবে বলো তো? আমাদের বি নোট ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। কারণ দেখো কি, এ বের করে ফেলছো, বি বের করে ফেলছো, সরি বি বের করতে পারো নাই, সি বের করে ফেলছো, আসো বি বের করি। মনোযোগ দাও। নোডাল অ্যানালাইসিস মানে আমরা কাজ করব কারেন্ট নিয়ে। কি করব বলো তো? নোডাল কারেন্ট নিয়ে কাজ অ্যানালাইসিস করবো। মানে আমরা নোড বের করব, কিন্তু আসলে নোডে কি ঢুকে, কারেন্ট গুলো ঢুকে না, মাথাগুলো ঢুকে না, আর বের হয় না। জি একটা স্যার। নোড আমরা জাজ করি কি হবে, ব্রাঞ্চ আকারে, কতগুলো ব্রাঞ্চ তার সাথে কানেক্টেড। হ্যাঁ, তো ওই ব্রাঞ্চ গুলো মানে কি, ওখান থেকে কত কারেন্ট ঢুকে কত কারেন্ট বের হয়, রাইট? ক্লাসে শিখাইছিলাম। জি স্যার। এই তো ছিল হিসাব নিকাশ, তাই না? আচ্ছা, এখন আমাকে একটু কষ্ট করে বলো তো, এই যদি হিসাব নিকাশ হয় তাহলে আমরা এখন বি জায়গায় কি দেখব? বি এখানে কি দেখবো আসলে, মানে বি ব্রাঞ্চের এখানে? কারেন্ট। হুম, এই কি দেখবো বলো? কারেন্ট দেখবো, এক্স্যাক্টলি। তো আসো বিতে দেখি। এখন দেখো আমার যে কোনো ক্ষেত্রে প্লাস এখান থেকে বের হচ্ছে না। আমি যখন যেটা ধরবো ওটাই আমার সব হিসাব। ঠিক আছে, আমি কি ধরছি, বি ধরছি না এখানে। তো জি বি স্যার। এর সাথে কি আছে, 10। বি এর সাথে কি আছে বলো, 10। এখানে কি আরো দুইটা পয়েন্ট বের হয়েছে না? জি স্যার। ঠিক না বলো, বি এর সাথে আবার কি আছে বলো তো, 20। 20। এটাই তো সার্কিটটা আলটিমেটলি, বি এর কাছে যদি আমি ধরি, এটা হয় সার্কিটটা বলো। জি স্যার। হ্যাঁ, এটাই তো করছে। ওকে, যদি এরকম হয় এক্ষেত্রে এখন আমি কি করবো বলো তো? হ্যাঁ, এটাকে আমি দেখো এখানে এখানে সলভ করছি অলরেডি। এখানে আমি দেখাই, দেখো এখানে কি করছে, মজার জিনিস দেখো। সেটা হলো গিয়ে 10 20 10কে তারা ভাগ করে ফেলছে, এবং দুইটা ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সে নিয়ে গেছে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, ওটা বুঝা লাগবে না, আমি সহজ করে বুঝাচ্ছি। দেখো, যখন এই ধরনের কেস হবে, চোখ বন্ধ করে দেখো, বি থেকে হিসাব করি। বি বাই B-10/10 প্লাস B-20/10 প্লাস B/20 ইজ ইকুয়াল টু 0। এটা কে বোঝে নাই বলো তো? আমি স্যার। আচ্ছা, কেউই আর বোঝে নাই, আমি আমি একটু বুঝবো। বোঝার চেষ্টা করি, আসো। ছবিটা একটু আগে কপি করে নি, এইখানে দিই। মনোযোগ দাও, হ্যাঁ এই জায়গাটা মনোযোগ দিও, ভালো করে ফুল কনসেন্ট্রেশন। যখন আমি বি এর কাজ করব, কি করতেছি বলো তো বাবা? এ থেকে বি থেকে এ মাইনাস করতেছি না? জি স্যার। বি মাইনাস এ করতেছি না? হ্যাঁ, জি আর স্যার। কত দিয়ে ভাগ দিচ্ছি বলো তো, 10 দিয়ে ভাগ দিচ্ছি না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি বলো তো, আমি যখন কারেন্ট নিয়ে কাজ করব, ভালো কথা বলো, ভি ইজ ইকুয়াল টু আই আর, কারেন্টের আই মানে কত, ভি বাই আর না? জি স্যার। এই এটা বুঝে নাই কে বলো? আমি তোমাদের বললাম না কারেন্ট নিয়ে কাজ করতে। আঙুলে ভাত লাগছে, ক্রিম চাচ্ছে। একটু দাঁড়াও তো।
এর মধ্যে ভি বাই এন না, কিন্তু ভোল্টেজ 10। স্যার কি এটা বি মাইনাস 16 লিখছে? 10 লিখছে, বি মাইনাস 10। আমি বলি 16 করতে পারি। বরফ দিয়ে চিল্লাবানো এই পার্টটা তো সবচেয়ে বেস্ট লেগেছে। চিল্লাবানো পরবর্তী লেগেছে চিল্লাবানো লেগেছে। দাদা এদিকে এসো। আরে বাবা বরফ দিতে হবে তো জ্বলবেই তো। এখন তো আবার কি জানি ফ্রস্ট বাইট কি বলে এটা ফ্রস্ট বাইট হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আবার আমার এই যে গ্যাপ হয়ে গেছে খাবারে শেষ শেষ চল চল আর না একটু আরাম পাবো। হাদি মারা গেছে নাকি? না, এই যে শুভ ভাই নোট দিছে, মানে মারা গেছে মনে হয়, এখন ডিক্লেয়ার করে নাই। দিছে 8-9 মিনিট মারা গেছে? হ্যাঁ, এই যে দেখলাম আমাদের সংকটাপন্ন অবস্থা, তোমার ডক্টর ইউনূস ওর আইডি দিয়া পোস্ট দিছে। কি না, বলছে? এই 9 মিনিট আগে একজন দিছে, দেখলাম মারা গেছে। সত্যি নাকি এমনি ফেক নিউজ? শুনতেছি। স্যার মানে ডক্টর ইউনূস একটা পোস্ট দিছে যে সংকটাপন্ন অবস্থা, সবাইকে ধৈর্য ধারণ করার এই যে এক 6 দোয়া মিনিট করতে। আগে দিয়ে দিছে, 6 তো মিনিট এখন আগে মানুষ মারা গেছে। বুঝে নিছে যে হয়তোবা নাই। আরে ইউকে নিয়ে গেল? না স্যার, সিঙ্গাপুর। সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে আবার ইউকে নিয়ে গেছে তো? না স্যার, নেয় নাই, ওরা রিজেক্ট করছে যে এই এই রোগী তো আসলে বাঁচার। 6 স্যার আসলে মিনিট 6 মিনিট আগে মারা গেছে। কি কন্ডিশনে ছিল আসলে? কালকে পরীক্ষা আছে কোনো? না স্যার, 17 তারিখ। কালকে বিশাল গ্যাঞ্জাম হবে রাস্তায়। হম। আরে 17 তারিখ তো আজকে বেটা। আচ্ছা স্যার, 20 তারিখে এক্সাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করে দিই, ভালো লাগতেছে না, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা দেখো, আচ্ছা তো বেসিক্যালি এটা কারেন্ট, হ্যাঁ, তুমি যেখান থেকে শুরু করবা ওই নোড থেকে আসলে কারেন্টটা বের হয়। তিন দিকে তিনটা, এটা ধরো I1, এটা I2, এটা I3, বোঝা গেছে? সো জি স্যার। বেসিক্যালি যেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0। এখন জি I1 I2 I3 মান বসালে কি হয় বলো তো? তুমি যার থেকে শুরু করবা সে বস, তার মানে কি B-A/10 হবে না? এই যে এটা ভোল্টেজের মান, আর এটা কি কারেন্টের মান না? এটা এটা তো বুঝতে পারছো? স্যার এখানে জি বি স্যার। মাইনাস এখানে হুম হুম। এখানে বি মাইনাস এখানে হয়েছে। কি বললাম আমি যে ধরো মানে আমার পাশাপাশি দুটো ব্যাটারি আছে, হ্যাঁ, তো ব্যাটারি আছে, এটা 10 ভোল্ট, আর এখানে একটা 1K আছে, এটা আবার সিরিজে আছে 5 ভোল্ট। তো দুইটা ব্যাটারি সিরিজ থাকলে কত হয় বলো তো? দুইটা ব্যাটারি সিরিয়ালে সিরিজ থাকলে থাকলে কত হয় বলো? যোগ করে দেন যোগ 15। হবে না, 15 ভোল্ট হবে না? 15 স্যার, ভোল্ট। এটা বুঝে নাই কে বলো? এটা তো বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা এটা 10 ভোল্ট, এখানে 1K আছে, ও থাক, ওর তো কোনো সমস্যা করতেছে তাই না? এখন উল্টা করে ব্যাটারি লাগানো আছে, এটা মানে কি? দশ 5 ভোল্ট। ভোল্ট প্লাস মাইনাস 5 ভোল্ট না? জি স্যার। এটা বুঝে নাই কে বলো? এখন বুঝতে পারছো কেন B-A হয়েছে, B-C হয়েছে?
আমি আসলে যোগ করতেছি, ওকে? এটা মাইনাস না, এটা মানে হলো গিয়ে বি প্লাস মাইনাস এ। কারণ আমি যখন থেকে শুরু করব এটা আমার জন্য প্লাস, কিন্তু এখান থেকে কারেন্টটা যাচ্ছে এই প্লাস থেকে, ও আমার উল্টা, এই জন্য তার আগে মাইনাস বসছে। ক্লিয়ার? আমি যেই নোড থেকে শুরু করব আমার ওইটা প্লাস, ওখান থেকে আমি যাচ্ছি কাইন্ড অফ কেভিএল এর মতো, কেসিএল এর মতো, মনে নাই? যেখান থেকে শুরু করবো আমি আমারটা প্লাস, কিন্তু আমার পথে যদি কোনো মাইনাস পাই তখন আমি একটা সামনে মাইনাস বসাই দিই। এখানেও সেম কাজটা হয়েছে। হুম, এটা বুঝে নাই কে বলো? এটা বুঝে নাই কে? আমি জাস্ট কারেন্টের মানগুলো যোগ করে দিছি। কেউ স্যার কথা কয় না। কেউ কোনো কথা বলে না। তো বুঝছি। এর মান কত? 10, সি এর মান কত? 20। 10, সি এর মানে 10। কি এখান থেকে তুমি বের করতে পারবা না? আচ্ছা, বি এর মান কত? খুব কঠিন তাই না? এই খুব কঠিন। না স্যার। হ্যাঁ। সি এর মান 20 না? আর বাবা যে মানে হোক না কেন, আমি তো 20 লিখছি, এই যে বসায় দাও না, মানে বোঝার আচ্ছা, জন্য 20। লিখছি আর কি। হুম, ও, এটা হলো কি নোড অ্যানালাইসিসের একদম বেসিক। হ্যাঁ, হুম। এই আর কি। এটা কি স্যার এই 3 নাম্বার কোশ্চেনটা আসবে এরকম যে 20 মান কত? আসতে পারে, নাও আসতে পারে। না, ওই যে আপনি স্যার উপরে যে লাল কালি দিয়ে 2টা কোশ্চেন লিখছেন না, তাই বললাম যে 3 নাম্বার কোশ্চেনটা কি এরকম কিছু? দুইটা কোশ্চেন, ABC। একটা কোশ্চেন ওরা অন্যভাবে সলভ করছে, এভাবে সলভ করতে তোমার মাথা ঘুরে যাবে। ঠিক আছে, ও আমি আচ্ছা। তোমাকে সহজ করে সলভ করে দিলাম। হুম, যে মাই সলভ দিয়ে দিলাম। জি স্যার। না, এই যে এই লাল কালির এই কথা বলতেছি, এই যে ফাইন্ড আউট বলছেন না, ফাইন্ড আউট এর পরে নিচে ও হ্যাঁ হ্যাঁ নেমিং। হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা হলো কি? 20 মান হট। না না না, ফাইন্ড আউট অল দ্য নোডস নেমিং এন্ড নাম্বারিং, ফাইন্ড জিএনডি নোড ফর ইকুয়েট ইকুয়েশন, অথবা হলো গিয়ে সলভ দ্য ইকুয়েশন। ঠিক আছে, এই আর কি। বুঝতে পারছো? বোঝা গেছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ। স্যার 4টা কোশ্চেনে 10 মার্ক? চারটা কোশ্চেন কোথায়? এই যে স্যার 1, 2, 3, 4। আর এগুলো মেথড, 4টা কোশ্চেন না, কিভাবে বের করতে ওটা বাবারে বলছে। মেথড, এই সলভ মেথড গুলো লিখতে হয় পরীক্ষায় আসলে, যে কিভাবে সলভ করা যায়। তোমার কোশ্চেন তো এবিসি বের করা শেষ। জি স্যার, সেটাই বলছি আমি স্যার। তো পরীক্ষাটা দিব না, আমি তো তোমাকে বোঝানোর জন্য দিছি। ওকে, এটা কেমন সার্কিট দেখো তো, সুন্দর সার্কিট না? জি স্যার। আমি আবারও বলছি, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, প্রশ্ন করো। যদি প্রশ্ন না করো পরীক্ষা হলে কিছু পারবা না, আমার বিশ্বাস পারবা না। ঠিক আছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। যদি মনে করো বন্ধুরা দেখে লিখবা, লাভ নাই, কারণ আমি ধরো এই যে 5 অ্যাম্পিয়ারের জায়গায় আমি এটা মুছে দিলাম, এটা আমি দিব না, এখানে দিলাম যে তোমার ডিজিটাল লাস্ট আইডি। কি করো বলো? বলো, কিছু করার আছে? বা 10 অ্যাম্পিয়ার মুছে আমি বললাম যে তোমার ডিজিটাল লাস্ট আইডি। সেগুলো বুঝতে হবে যে পরীক্ষার কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল আসছে, কিন্তু খুবই সিম্পল। মানে যারা ক্লাস করছে তারা ফুল অ্যান্সার করে, মানে 30-এ 30, 40-এ 40। আর যারা বোঝে নাই, লুকায় থাকতেছে, প্রশ্ন করতেছে না, তারা হলো গিয়ে ধরা খাবে। আচ্ছা, ঠিক আছে, দেখো। তো এই ধরনের সার্কিটে আমি কি করতে পারি বলো তো? বলো কয়টা নোট এখানে হবে? আসো নোটগুলো বের করি। এটা একটা হতে পারে না? এই যে 3টা পয়েন্ট এখানে এসে ঢুকছে, জি স্যার। এটা কি V1 নাম দিলাম। আর কোথাও হতে পারে? বলো বলো বলো। তো 4টা পয়েন্ট একসাথে আসছে ওইটা। এই জায়গাটা হতে পারে না পুরাটুকু? একটাই তো, তাই না? সব তো একই, একটাই তার। এটা জি কি স্যার। V2 হতে পারে না? এ বুঝে নাকি এটা বলো? দুটো নোট বের করলাম এখানে, V1 V2, আর কি আরেকটা কি বলো? গ্রাউন্ড। গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 0 VCC।
এগুলো মাস্ট লিখতে হবে, মার্ক করে দিতে হবে। এই মার্ক করলা না, এটা 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 করতে পারলেই 3 মার্ক। ঠিক আছে? এই ইকুয়েশন লিখতে পারলে হলো গিয়ে আহ 7 বা 8 পেয়ে যাবা, আর সলভ করলে 2 মার্ক। পেপারে পিকচার রেখে মার্ক করে দিব। হ্যাঁ ভাই, মার্ক করতে হবে, নোটগুলো আর গ্রাউন্ডটা মার্ক করে দিতে হবে। এটা মানে তুমি স্টেপ ফলো করছো। তাহলে আসো শুরু করি। কি করি আমি বলো তো, এখানে নোড অ্যানালাইসিসে কেসিএল করি না, জি স্যার। কারেন্টের মান বের করি না? আসো ভি ওয়ানে হাত দাও। ভি ওয়ানে হাত দাও, করতে শুরু করবো বলো? ভি ওয়ান থেকে শুরু করবো, রাইট? ভি ওয়ানে কে কে আছে বলো? আমি যদি টু ভি ওয়ান ওহম ফোর চ্যাপ্টার ওহম। শুরু করি, বোঝার চেষ্টা 4 করো। আর 2। 5 অ্যাম্পিয়ার ঢুকছে তাই না ওর দিকে? জি স্যার। আমি যাচ্ছি কার দিকে? 5 অ্যাম্পিয়ার দিকে না? হুম তাহলে আমি তো এখানে কারেন্টের মান বসাই, তাই না? তো কারেন্টের মান বসাবো, কত বসাবো? ডিরেক্ট 5 বসাই দিব। হুম -5। আমরা কি করি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, উপরে ভোল্টেজ বসায় আর নিচে রেজিস্ট্যান্সের মানটা বসায়। তো এখানে ডিরেক্ট তো কারেন্টই দেওয়া আছে, তাহলে কত বসাবো বলো? 5। 5, তাহলে কত বসাবো? -5 -5। প্লাস, এবার কই যাব? ডান পাশে যাব। ভি ওয়ান মাইনাস ভি টু হবে না? হুম হুম, ডিভাইড বাই কত হবে বলো? 4 নাকি 4 প্লাস ভি ওয়ান মাইনাস কিছু আছে, -0। হুম, হ্যাঁ, ডিভাইড বাই কত? 2। 2। এখানেও তোমরা চাইলে এই যে প্রশ্ন, এখানে b-0/20 দিতে পারো, সমস্যা নাই। না দিলেও হবে, এটা দিই নাই। একটু বুঝে নাই কে বলো, =0। একটু কি বোঝা গেছে? স্যার বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, জি তো স্যার, উভয়পক্ষকে 4 দ্বারা যদি গুণ করো, তাহলে 3v1 - v2 = 20, এটা একটা ইকুয়েশন। ক্লিয়ার? লিখতে হবে সুন্দর করে, অ্যাট নোড 1, অ্যাট নোড 2। ওকে, বলো অ্যাট নোড 2 তে কি লিখতে পারি আমরা? পাই 5। বলো ভি2 তে আসো। বলো এবার, দেখো আমি যাচ্ছি এদিকে, 5 কোন দিকে বলো তো বাবারা? আমার দিকে না? মানে জি স্যার। আমার সাথের পথে না? তাহলে কি জি স্যার। +5 হবে না? জি স্যার। আচ্ছা, তারপর কোন দিকে যাবো বলো? ভি2 থেকে কোন দিকে যাবো? ডানে না বামে? B1। ভি1, তাহলে কি এবার ভি2 আমার বস, আমার বস কে? ভি2। ভিটু। ভি2 মাইনাস ভি1 কত লিখবো? 4। 4 যোগ ভি2 বাই কত? 0 না? যদি 0। দিকে যাই, ডিভাইড বাই 6 না? প্লাস, বলো 10 এম্পিয়ার কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। হ্যাঁ, বিয়োগ করবো স্যার। হ্যাঁ, তাহলে যোগ -10, তার মানে আমি যদি এটাকে সুন্দর করে লিখি, মুছে দিচ্ছি, হ্যাঁ ডিরেক্ট লিখতেছি কারণ তোমরা তো বুঝে গেছো অলরেডি। এখন কি কোনো কনফিউশন আছে যে বুঝতে পারতেছি না স্যার? ক্লিয়ার তাই না? আচ্ছা, তো এখানে তুমি যদি উভয় পক্ষে 4 6 24 12 দিয়ে গুণ দাও, তাহলে -3v1 প্লাস 5v2 = 60। ওকে, ইকুয়েশন 1 আর 2 সলভ করে কি ভি1 ভি2 বের করতে পারবা না? জি স্যার। ভি1 আসে, তোমরা মিলাই নিও, 3 ভোল্ট, আর ভি2 আসে হলো গিয়ে 20 ভোল্ট। ক্লিয়ার? এটা কি খুব কঠিন প্রশ্ন? দেখছো, দেখে কিন্তু মনে হয় আল্লাহ কি দিছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু দেখো করার সময় একদম সোজা। ব্যাপারটা তো এরকম হয়েছে তাই না? দেখো দেখে মনে হয় যে আল্লাহ এটা কি আজগুবি একটা সার্কিট, কিন্তু দেখো একদম ইজি। আচ্ছা, ভালো লাগছে, এটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, সার্জি যেহেতু বলছে তাহলে এটা দিব না। ক্লিয়ার? জি আচ্ছা স্যার। ঠিক আছে, আমাদের স্যার, ক্লিয়ার। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমার প্রশ্ন নেই, আচ্ছা ওকে। আমি তোমাদের একটা মেশ অ্যানালাইসিস করাচ্ছি করাচ্ছি, এটাই লাস্ট, এরপরে আমাদের আর কিছু নাই সিলেবাসে। হ্যাঁ, নোড অ্যানালাইসিসের কাজটা কি জানো? এই যে ধরো যে আমরা যদি, এই দেখো একটু তাকায় দেখো বাবা, এই যে বড় সার্কিটটা আছে এলোমেলো, এটাকে কেভিএল কেসিএল তুমি করতে পারবা বলো? না স্যার। পারবো? পারবা, কিন্তু জানটা বের হয়ে যাবে। তো দেখো নোট করে কিন্তু তুমি 2 লাইনে সলভ করতে পারতেছো। এই জন্য আসলে প্রশ্ন থেকে বুঝতে হবে যে মানে আমাদেরকে কি দিছে এবং কিভাবে সলভ করব।
কিন্তু তোমাদের ইজিয়ার হওয়ার জন্য, মানে তোমাদের পরীক্ষার সুবিধার্থে আমি বলে দিছি কিভাবে সলভ করতে হবে, তো তোমার ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তো একটা মেশ অ্যানালাইসিস সার্কিট দেখাই, তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে, তাই না? ওকে, একটা বেসিক সার্কিট দেখাই, পারবা? ছবি তুলতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু দেখো, মনোযোগ দাও। তার নাম কি? আমার একটা পেজ লাগে মনে হচ্ছে, একটা নিউ পেজ নিয়ে নি। হুম, হুম, আচ্ছা। তো এই টপিকের নাম হলো কি, মেশ অ্যানালাইসিস। একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো যে স্যার এটার কাজ কি, বা এটা কেমনে কি করে। আচ্ছা, নোড অ্যানালাইসিসের কাজ হলো কি, আমরা ভোল্টেজটা বের করি কেসিএল অ্যাপ্লাই করে। এখন বলতো মেশ অ্যানালাইসিস কি হবে? কারেন্ট বের করবো। ফাইন্ড কারেন্ট ইউজিং হোয়াট? কেভিএল। কেভিএল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে স্যার বুঝতে পারতেছি না? নো স্যার। আচ্ছা, ভেরি গুড, দেখো একটু মনোযোগ দিয়ে। তাহলে মেশের কাজটা কি? আচ্ছা, আমরা যখন কারেন্ট নিয়ে কাজ করি আমরা বলি না লুপ কারেন্ট, এক একটা উইন্ডোতে এক একটা ছিল, কেভিএল করছিলাম, মনে আছে? মনোযোগ জি দিয়ে দেখো স্যার। তো, এটা একটা লুপ না? I1 একটা লুপ, I2 একটা লুপ। না বাবা, I1 একটা কারেন্ট, এটা L1 একটা লুপ, আচ্ছা। আর L2 একটা লুপ। বোঝা গেছে? জি স্যার। মানে দুইটা জানালা, দুইটা উইন্ডো। আচ্ছা, দুইটা উইন্ডোতে যখন আমরা কোনো কিছু বের করতে চাই, আমাদের কাজ কি হবে জানো? আমাদের কাজ হবে দুইটা উইন্ডোতে দুইটা ডিফারেন্ট কারেন্ট হবে। আর একটা উইন্ডোতে যত কিছু থাকুক না কেন, ও একটা কারেন্টে থাকবে, কারণ সব সিরিজে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এগুলো হলো কি ট্রিপলির বেসিক, ডিসি সার্কিটের একদম বেসিক। আচ্ছা, একটু মনোযোগ দাও। দেখো, পরীক্ষায় এটা সলভও আসতে পারে এরকম টাইপের, অথবা বলতে পারে যে কিভাবে, লিখে নাও কোশ্চেনটা, ডিটারমাইন অথবা হলো গিয়ে অথবা ফাইন্ড দ্য স্টেপস অফ হোয়াট? মেশ অ্যানালাইসিস। তুমি এটা কেমনে সলভ করতেছো এটা বলতে হবে, আগে কোশ্চেন বুঝবা যে আমাকে মেশ অ্যানালিসিস কিভাবে সলভ করতে বলছে এটা চাইছে, তাহলে আমি শুধু স্টেপগুলো 1 2 3 4 করে লিখলে হবে। আর যদি বলে না স্যার আমাকে সার্কিট সলভ করতে চাইছে, তাহলে আমি সার্কিট সলভ করতে হবে। বোঝা গেছে? জি কোশ্চেন স্যার। পড়বা, পড়ে অ্যান্সার দিবা, কোনো হাঙ্গামা করবে না পরীক্ষার হলে, বারবার বলছি। ওকে, এখন দেখো, তাহলে আমাকে যেটা সলভ করতে হয়, তাহলে আসো এটা সলভ করি। কিভাবে সলভ করো বলো তো? ওই যে কেভিএল অ্যাপ্লাই করা শুরু করো। কি হবে বলো তো, করতে শুরু করো, বলো এখান থেকে শুরু করি। হ্যাঁ, বলো কি হবে? 5/1, হুম, প্লাস কত? 5 ইন্টু, যেহেতু আমার I1 কারেন্ট, আমি আবারও বলছি যেই নোড ছিল সেই নোড বস। তাহলে আমার নোডে, বোঝার চেষ্টা করো, আমার নোডে আমি যেদিকে যাচ্ছি, I1ও কি সেদিকে না? জি স্যার। তাহলে কি I1 প্লাস হবে না? জি স্যার। আমি যেদিকে যাচ্ছি 5, এই 5টা ওর সাথে কি I2 দিতে ঢুকতেছে না, তার মানে কি আমার ডিরেকশন আর ওর ডিরেকশন কি একই নাকি উল্টা? দেখো তো কাইন্ডের ডিরেকশন উল্টা না? এটা বুঝে না কে বলো? মানে 5 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্টও আছে, I2 কারেন্টও আছে। তার মানে বেসিকলি কি, এটা কি হবে, 5 1 I1 মাইনাস 5/2। ওটাকে আমি কমন নিয়ে লিখছি ডিরেক্ট। এটা বুঝে না কে বলো? ধরো আমি আমার পাশে একটা বাগান করছি, হ্যাঁ, আমার পাশে, আমার আমার বাসার পাশে একটা বাগান করছি। এখন আরেকজনের বাগানের যে বেড়াটা, আমার বেড়াটা লাগানো। তো এখন আমার বাগানের এখান দিয়েও মিষ্টি কুমড়া উঠছে পেঁচায় পুচায়, সরি, ধরো করলা উঠছে পেঞ্চ বরাবর গিয়ে। ওই ওরও বলতেছে যে আমার তো করলা উঠছে। তখন আমরা কি করব? যে ভাই দুজনে তো পেঁচায় উঠছে, এখন তো আসলে বোঝা সম্ভব না, আমরা দুইটা দুইটা করলা ভাগাভাগি করে ফেলি। এটাই তো হয়, তাই না? এটাই তো করে আসলে। I1 ডাউনের দিকে আসছে আর I2 আপের দিকে গেছে, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, I1 ডাউনের দিকে আসছে, I2 উপরে দিয়ে গেছে। এটাই।
মানে তুমি যেই লুপ নিয়ে কাজ করবা, যেই নোড নিয়ে কাজ করবা, ওইটা বস, জি ওটা স্যার, বাদে ওটা বাকি সব মাইনাস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাও কেভিএল যাও, তারপর কি -10 হবে না? জি স্যার। ইকুয়াল টু কি 0 হবে না? 0। এটা বুঝে নাই কে বলো, খুব কঠিন জিনিস, খালি কেভিএল করতেছো। দেখো তো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এ কি হবে বলো, করতে শুরু করো বলো, এখান থেকে শুরু করি। জি স্যার। তাহলে L1 এ এটা, L2 তে এটা, অ্যাট লুপ 1 অ্যাট লুপ 2, তাহলে কি হবে? 10i2, ওটা তো i2 কারেন্ট তাই না, প্লাস 10i2, এইবার 5i2 মাইনাস i1 হবে, কারণ যে লুপে থাকবে সেই লুপ বস। আমার i2 কারেন্টটা এদিকে, বাট i1 কারেন্টটা এদিকে, অপোজিট দিকে, বুঝা গেছে? তো যেহেতু দুইটা একটা একটা অপোজিটে আমাদের অবস্থান করছে, সেহেতু আমাদের চোখ বন্ধ করে এই ঘুরে এসে আমি যদি আবার এই কারেন্টে ফিরে যাই, এখান থেকে এই কারেন্টে আসি, তাহলে আমার একটু 0 হয়ে যায়। তাহলে এটা করলে আমার হবে 3i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু -2, ইকুয়েশন 2। এই কি খুব কঠিন ইকুয়েশন হয়ে গেছে তাই না, অনেক বড় জিনিস। কেভিএল করছো না তোমরা, কেভিএল করলে এটা ইজিলি পারবা। তাহলে নতুনত্ব একটা হলো কি কমন পয়েন্ট, বুঝা গেছে? তো স্টেপ গুলা কি হচ্ছে বলো তো? ফার্স্ট অফ অল, এটা এই স্টেপ তোমরা লিখে গ্রুপে দিবা। হ্যাঁ, কি করবা, স্টেপগুলো লিখে তোমরা গ্রুপে দিবা। ফার্স্ট অফ অল কি হচ্ছে বলো, আমার কি ফার্স্টে আমার বুঝতে হবে যে আমরা কি বের করব, আমরা আসলে মেশ অ্যানালাইসিস করব ইউজিং হোয়াট, কেভিএল। এটা আমার স্টেপ 1। স্টেপ 2 হবে কি বলতো, আমাদের উইন্ডো কাউন্ট করতে হবে, কয়টা জানালা আছে, কয়টা লুপ আছে। স্টেপ 3 হবে আমাকে আমার ডিরেকশন অনুযায়ী, আমি যে লুপে ঘুরবো ওই লুপের সাথে আমার ডিরেকশন অনুযায়ী আমি সামনে আগাবো। যদি আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন দেওয়া সেম, তাহলে সেম, আর না হলে মাইনাস, কি ফেলে যেটা করছো। আর যদি কোনো কমন রেজিস্ট্যান্স পড়ে, সেই ক্ষেত্রে আমার ঘরেরটা প্লাস, অন্য ঘরটা মাইনাস। আবার i2 ক্ষেত্রে i2 ঘরটা প্লাস, অন্য ঘরটা মাইনাস। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, শেষ, সিলেবাস শেষ, মিডের। এবার স্যার একটু বলেন, কোনো ডেফিনেশন দিছেন নাকি পরীক্ষায়? হ্যাঁ অবশ্যই দিছি তো, আমি বলেন ক্লাসে স্যার। বলছিলাম হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ আচ্ছা, কারেন্ট। বলবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলবেন বলছিলেন মানে অনলাইনে ক্লাসে, মানে কি কি দিছেন ওগুলো বলবেন তাই বলছিলেন ক্লাসে। কি কি দিছিলাম সবই তো বলে দিলাম। জি স্যার, মানে অনলাইন ক্লাসে বলার কথা ছিল, ক্লাসে বলেন নাই তাই এই যে বলছি। বলে দিলাম তো, পুরো এক সেট তো দেখাই দিলাম তোমাদের বাবা, আর বোর্ডে যা করাইছে ওইটাই, আর তো কিছু বাকি নেই। আমি তোমাকে তাহলে একটু রিপিট করি, হ্যাঁ। জি পাওয়ার স্যার। ব্যাংকের ম্যাথগুলো করাইছিলাম না, ওগুলো করবা। এখন যেটা স্যার, করাইলাম সেলের এটা ম্যাথ করবা। একবার দেখাই দিলেন। হ্যাঁ, সেলের ম্যাথ গুলা কোনটা? ব্যাটারি দিয়ে, ব্যাটারি দিয়ে ম্যাথ থাকে যে কয়টা ব্যাটারি লাগবে, এই ম্যাথ গুলা কি দেখা দিবেন আরেকবার? না ওগুলো এখন দেখাও না বাবা, আমি রাতে এখনো খাই নাই, আমার লিঙ্কটা অফ করে দিছি। মানে লিঙ্ক শেষ হয়ে গেছে, এক্সটেন্ডেড লিঙ্ক নিয়ে ক্লাস নিচ্ছি। বুঝতে পারছো? যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, হ্যাঁ, তাহলে আমি আবার দেখাবো, না সমস্যা নাই। আপনি স্যার রিক্যাপ করেন আরেকবার তাহলে, পাওয়ার ব্যাংক। আচ্ছা, এখন ভালো। পাওয়ার ব্যাংকের ম্যাথটা কইরো, যেগুলো দেখাইছে আর কি ক্লাসের মধ্যে, একটু কষ্ট করে ক্লাস রেকর্ডটা দেখো, হ্যাঁ। তারপরে হলো গিয়ে এই যে আহ, কেন ভোল্টেজ, ওই সরি অ্যামিটার ভোল্ট মিটার কেন সিরিজে থাকে, প্যারালাল থাকে, এগুলো দেখো। ওকে, কেভিএল এর ম্যাথ করাইছি, এগুলো দেখো। তারপর একটা উইস্টন ব্রিজের ম্যাথ করাইছি, হ্যাঁ, এটা দেখো। তারপরে ওই যে সেম আজকে যেটা করাইলাম ওইটা। তারপরে ওই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা ম্যাথ করাইছিলাম, 150 ওহম, 90 ওহম, 10 ওহম, 20 ওহম, তার মার দিয়ে দিয়ে, হ্যাঁ, এটা এটা দেখো। এই তো এইগুলাই। আর হ্যাঁ, ওই যে আইডি দিয়ে দিব আর কি, আইডিতে কেমনে হয় এটা দেখাইছিলাম আর কি। আইডিটা একটু দেখো, যে আইডি দিয়ে কিভাবে হয়, নিজে একটু কইরো যে সর্বোচ্চ আর সর্বনিম্ন হলে কিভাবে করতে হয়। বুঝতে পারছো? তারপর ওই যে কারেন্ট কি, ভোল্টেজ কি, চার্জ কি, হ্যাঁ, এই 3-4টা বেসিক ডেফিনেশন দেখো আর কি। ঠিক আছে? জি স্যার। এই আসেই তো করে টপিক, এখানে আবার কি এমন কঠিন বলো? সব তো ক্লাসে করাই দিছি, যেগুলো করছে ওগুলো করলেই হবে।
কারো কোনো প্রশ্ন আছে? সবাই সাইলেন্ট। সবাই silent। ঠিক আছে, কারো মনে কোনো প্রশ্ন নেই। ওকে, রেকর্ড অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো। আর খেলা কবে? 24 তারিখ একটাই। ইনশাল্লাহ। আমাকে খেলা আগে জানাও। যদি কোনো পড়াশোনার একটু প্রবলেম হয় তাহলে জানানো দরকার। ওকে, আল্লাহ হাফেজ। হাদিসারের জন্য দোয়া করো।